সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং ভিউজে। ইভিনিং ভিউজে আমরা আলোচনা করি দিনের আলোচিত খবর নিয়ে। এর মধ্যে আজকের আলোচিত খবর হলো নিত্যপণ্যের দাম এবং ভোজ্য তেলের হঠাৎ মূল্য বৃদ্ধি। আমরা আজকে এ বিষয়ে কথা বলবো ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদারের সঙ্গে। ধন্যবাদ। হীরা ভাই, আপনার কি মনে হয় আমাদের বাণিজ্য উপদেষ্টা হঠাৎ করে জানিয়েছেন ভোজ্য তেলের দাম ৯ টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা মন্ত্রণালয় জানেন না, এবং বাজারে অন্যদিকে বাজারে যথেষ্ট পরিমাণ সবজি থাকলেও ভোক্তা উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। আপনার কি মনে হয় বিষয়টা? না দেখেন, আমাদের তো বাজার নিয়ন্ত্রণ দীর্ঘদিন যাবতই আমাদের এটা একটা কমপ্লেইন আছে প্রতিটা মানুষের, যে বাজার নিয়ন্ত্রণে নাই, সরকারের নিয়ন্ত্রণে থাকে না, সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আজকে যে আরেকটা ঘটনা ঘটলো, যে আপনার সয়াবিন তেলের দাম একসঙ্গে ৯ টাকা বেড়েছে, মন্ত্রণালয় বলছে তারা কিছুই জানে না। আর ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, ভোজ্য তেলের যারা ব্যবসা করেন তারা বলছেন যে এইটা আপনার মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশনকে জানানোর তাদের কোনো দরকার হয় না দাম বৃদ্ধির ক্ষেত্রে। বাণিজ্য সচিব আবার বলেছে যে এটা তাদের বক্তব্য, আসলে এটা জানাতে হয়। তো সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আসলে আমরা বাজারে লক্ষ্য করছি। তো আমি শুরুতে আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনার শীতের সবজি, এখন আপনি জানেন যে এখন তো শীতের সবজির মৌসুম চলছে। সারা দেশ থেকে, রাজধানী সহ সারা দেশে তো সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বাজারে গেলে আমরা দেখতে পাই যে, আমি গতকালও বাজারে গিয়েছি, দেখেছি যে সবজিতে ভরপুর সব বাজারে, কারণ বাজার হতে শুরু করে হাতিরপুল বাজারে, বিভিন্ন স্থানীয় বাজারে, কিন্তু দাম কোনোটারই কমছে না। 70 টাকা 80 টাকা সব কিছুর, বেগুন, সিম তো আমি দেখলাম 100 টাকাও আছে। তারপরে ফুলকপি, বাঁধাকপি, যা যা আছে শীতের সবজি, সব কিছুরই দাম আসলে অনেকটা সিজনের তুলনায়, আজকে ডিসেম্বরের 4 তারিখ, আপনি যদি বিগত দিনগুলোতে দেখেন, তো এ ধরনের সবজির দাম এতটা বৃদ্ধি ছিল না কখনোই। এবছর পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কেন যে এতটা দাম, সরকার কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না? বিগত দিনেও এটা হয়েছে, সরকার ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু এবার আসলে লাগাম ছাড়া হয়ে গেছে এই দামটা। মানুষের শীতের সবজিটা সবার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। বর্ষাকালে আপনি জানেন যে ওই সময় একটা ক্রাইসিস তৈরি হয় প্রাকৃতিক কারণে, কিন্তু এখন তো সেই ক্রাইসিস নেই। যেহেতু বাজারে সবজি ভরা, তাহলে এত দাম কেন হবে? অলমোস্ট ডাবল, আমরা যদি বলি যে বিগত দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে শীতের সবজির দাম। এটা আসলে আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে, তারা আসলে বিশেষ করে যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তারা চায় যে শীতের দিনে একটু তারা সবজিটা অন্তত ভালোভাবে খেতে পারবে, কিন্তু তারা তাও পারছে না। চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এখন ভরা মৌসুম চালের, আমন ধানের, তারপরেও চালের দাম কমছে না, শীতের সবজির দাম কমছে না। তার মধ্যে আজকে যেটা ঘটলো, যে সয়াবিন তেলের দাম, এটা হচ্ছে যে কি বলবো, এটাকে খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা কোনো কিছু আমরা আগে যে দেখেছি, যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি করার ক্ষেত্রে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা কথা হয়, তাদের সাথে আলোচনা করে তারপর একটা দাম নির্ধারণ করা হয়, সেটা নির্ধারিত দাম সরকার ঘোষণা করে, সেই দামে তারা বাজারজাত করে। কিন্তু আজকে তারা কোনো ধরনের কিছু নোটিশ ছাড়াই একসঙ্গে ৯ টাকা বাড়িয়ে দিয়েছে। তো এটা খুব আশ্চর্যের বিষয়। আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, সে তো বলেছে যে এটা সরকার কিছু জানে না, সে ব্যবস্থা নেবে। তো তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনাদের সরকারের এটা কি সরকারের নিয়ন্ত্রণহীনতা আর তাদের শক্তিমত্তা ব্যবসায়ীদের এটা দেখালো, তো সে আসলে এই প্রশ্নটা এড়িয়ে গেছেন অনেকটা ক্ষিপ্ত হয়ে। এবং উনি দেখবেন, আমি ব্যবস্থা নেব, সে বলল। তো এটা আসলে আসলেই যে বিষয়টা, যে নিয়ন্ত্রণহীন একটা সিচুয়েশন আমাদের বাজারে, তারই আসলে এটা একটা বহিঃপ্রকাশ আমি মনে করি।
আর এভাবে করে তারা, আপনি জানেন যে টিসিবির জন্য গভর্নমেন্ট এই কিছুদিন আগেই তেল কিনেছে, তারা কিন্তু 20 টাকা কমে কিনেছে আগের নির্ধারিত রেটের চেয়ে। এবং আজকেও শেখ বসিরউদ্দিন বলেছিলেন যে 50 লক্ষ লিটার তেল অলরেডি আমাদের আসছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দাম বৃদ্ধি বা এটার কারণটা কি হতে পারে? এটা মজুদ যেহেতু আসলে আছে। মজুদ আছে। আসলে ব্যাপারটা কি আর এরকম যে পুরা হচ্ছে যে আপনার ব্যবসায়ী সংগঠন, তারা যখন সবাই মিলে একটা সিন্ডিকেট করবে, তখন তারা যেই দামই বাড়াবে, তারা বাড়িয়েছে দাম, বাজারের দামটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। গায়ে যে রেট আছে, বিক্রেতারা সেই রেটে তারা বিক্রি করতে পারছে না। খুচরা বিক্রেতারা খুব স্বাভাবিক, তারা তো হয়তো বেশি দামে কিনছে, তাদেরকে নির্দেশনা এরকম দেওয়া হয়েছে, লাভটা তাদেরও হচ্ছে। আর পরবর্তীতে তারা যখন কিনবে তখন তারা এই বাড়তি দামে কিনবে, যাদের কাছে রিজার্ভ আছে তারা সেই দামে কিনছে। তো ব্যবসায়ীরা তাদের লাভের জন্য এটা করেছে। হ্যাঁ, আর সরকারকে তারা আসলে তোয়াক্কা করছে না। তো সরকারকে তোয়াক্কা করছে না, এটা তো বাণিজ্য উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আসলে তারা আমাদেরকে কিছু জানায়নি। হ্যাঁ, এইভাবে তারা পারে না। কিন্তু এইভাবে তো একটা রাষ্ট্রে, আপনি জানেন যে বিদেশে কোনো কিছুর দাম, হ্যাঁ, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশেও কোনো কিছুর দাম যখন বাড়ানো হয়, 1 টাকা বাড়ালেও এটা আগে থেকে জানানো হয়। হ্যাঁ, ব্যবসায়ীরা জানায়, গভর্নমেন্ট জানায়। কিন্তু আমাদের দেশে এত টাকা বেড়ে যাচ্ছে, 9 টাকা বৃদ্ধি পেয়েছে দাম, কেউ মানে কিচ্ছু জানে না সরকার। মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। এবং এইভাবে চললে আসলে আমাদের মতো সাধারণ মানুষ আসলে, এটা তাদের জন্য আসলে খুবই সমস্যা হয়ে যাবে আসলে সাধারণ জীবনযাপন করতেই। একে তো বাজার নিয়ন্ত্রণে নাই হচ্ছে আপনার শাকসবজি, হ্যাঁ, শীতের সবজি, তারপরে আপনার চাল ডাল, হ্যাঁ, পেঁয়াজের দাম আপনি তো জানি না আগের থেকে এখন সেই 100-র উপরে এখনো আছে। কয়দিন পরে নতুন পেঁয়াজ উঠবে। পেঁয়াজ আমদানি করার জন্য হুমকি দামকি দিয়েছে সরকার এর আগে, কিন্তু পেঁয়াজ তো আমদানি করেনি, সে দাম আগের মতনই আছে। সরকার কার কাছে জিম্মি আমরা জানি না। তার উপরে আজকে যে তেলের দামটা হঠাৎ করে বাড়াই দিচ্ছে, সরকার জানে না। তো তারা কবে ব্যবস্থা নেবে আর কবে এটা নিয়ন্ত্রণ হবে, এটা আসলে মানে আমরা আসলে এটা জানি না, আমরা বলতে পারবো না। সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে আসলে দিন শেষে মানে সরকারের নিয়ন্ত্রণহীনতা আর ব্যবসায়ীদের এই যে সিন্ডিকেট, তাদের অতি মুনাফার ইচ্ছাটা আসলে আমাদেরকে শেষ পর্যন্ত সাধারণ মানুষকে চূড়ান্তভাবে ভোগাচ্ছে। এবং সামনেও হয়তো এর সমাধান আমরা কতটা দেখতে পাবো, এটা আসলে দেখার বিষয়। ধন্যবাদ হীরা ভাইকে। আশা করি আমরা আমাদের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি যে সিন্ডিকেট এবং সরকার এর মধ্যে দূরত্ব এবং নিয়ন্ত্রণহীনতার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণেই আমরা সাধারণ ভোক্তা এবং জনগণের ভুক্তভোগী। সর্বোপরি সবাই ভালো থাকবেন, আমাদের ভিউজ বাংলাদেশের সঙ্গেই থাকবেন। দেখা হবে নিশ্চয়ই।